নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শিলচরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু, উত্তেজনা। চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু, গুয়াহাটিতে চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ। শালচাপড়া থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক 5। 25 ডিসেম্বর বড়দিন, স্থানে স্থানে পালিত হলো যীশু খ্রিস্টের জন্মদিন। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরে চিকিৎসকের অবহেলার দরুন নবজাতকের মৃত্যু ঘটল, এমন অভিযোগে শিলচর ঘনিয়ালার বেসরকারি হাসপাতাল মেডিল্যান্ড উত্তেজনা দেখা দেয়। 5 গ্রামের বাসিন্দা দিলওয়ার হোসেন বড়ভুইয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রী আম্বিয়া বেগমকে মেডিল্যান্ডে ভর্তি করেন। তিনি বলেন, স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে নিয়মিত চেকআপ করিয়ে আসছেন চিকিৎসক তিলক উপাধ্যায়ের কাছে। রবিবার বিকেলে স্ত্রীর প্রসব যন্ত্রণা বাড়লে তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এবং তার পরামর্শে তিনি মেডিল্যান্ডে নিয়ে আসেন স্ত্রীকে। চিকিৎসক তার স্ত্রীকে দেখে একটি ইনজেকশন দিয়ে ব্যথা কমিয়ে বলেন রাত 1টা নাগাদ অপারেশন করবেন। দিলওয়ার বলেন, ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর তার স্ত্রী তাকে জানায় সন্তানের কোনো নড়াচড়া টের পাচ্ছেন না, কিন্তু এরপর থেকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি পাননি। সকাল 8:30 নাগাদ চিকিৎসক এসে আম্বিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং কিছু সময় পর এক সিস্টার তাকে জানিয়েছেন সন্তানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। হসপিটালর আর মেডিল্যান্ড হসপিটালর আর কেউ জানি মেডিল্যান্ড হসপিটালে আয় না, আর তিলক উপাধ্যায়ের আর কেউ জানি গাইনি লাইনের কেউ আর দেখায় না জানি। ওটাও আমার অনুরোধ। তাহলে আমি বহুত বিশ্বাস, ডাক্তারের উপরে বিশ্বাস, আমি তো মাথার কিছু কথা নাই। কালকে তাই নিজে দেখতে আসলে যেন আমার ওয়াইফর কিতা করে, তাই একটা সময় কইলা আইতা, যদি রাত্রে একটা আইতাতে কিন্তু আমার বাচ্চাটা বাঁচে যায় 100%। পেশেন্টের নাম আম্বিয়া বেগম বড়ভুইয়া, 5 গ্রাম। গতকালকে 6টার সময়। আর তখন বাচ্চার হার্টবিট সব ওকে আসিল, কোনো অসুবিধা আসিল না। তাই না মানে কইয়া গেছেন সব ঠিক আছে, তারা চেক করছেন, বাচ্চার হার্টবিটও ঠিক আছে, সব ঠিক আছে। আর রাত্রে পরে কি ইনজেকশনটা টাইম দিয়া গেলা, মানে টাইম যাওয়ার পরে 8টার সময় নার্সে ইনজেকশন মারার পরে বেদনাটা বন্ধ হয়ে গেল। আর এই বেদনাটা বন্ধ হওয়ার পরেও 12টার সময় আর বাচ্চার লড়াচড়াও নাই, আমার ওয়াইফের আর কোনো বেদনাও নাই। আম্বিয়া বেগম আমার 12 বছর পুরানা পেশেন্ট। তাইনের 2টা বাচ্চা আমি ডেলিভারি করছি, নর্মাল ডেলিভারি 2টা আমি মেডিল্যান্ডেই করছি। তো তাই 3rd টাইম প্রেগনেন্ট আসিল, আমার দেখাই গেছে এভরিথিং ওয়াজ গোয়িং ফাইন অনলি। তো ঠিক আছে, তারপরে তারা খুব ইনসিস্ট যে নর্মাল ডেলিভারি আমরা করতাম। তাইনের ডেলিভারি ডেট 1 জানুয়ারি। আমি কইছি যে যদি সব ঠিক যায় আর 31 তারিখের ভিতরে যদি বেদনা উঠে যায় তো নর্মালের চেষ্টা করবো আমরা। তো কইলো ঠিক আছে স্যার। তারপরে আমি কইলাম ঠিক আছে, এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় আমি তো 24 আওয়ার্স অ্যাভেলেবেল, আপনি যে কোনো সময় আইন। তো কালকে আমার সানডে আমি হাইলাকান্দি যাই। তো হাইলাকান্দি যখন আসলাম তাইনের হাজব্যান্ডের আমার কাছে ফোন আইলো। ফোন আবার পরে আমি কইলাম যখন তো আমি হাইলাকান্দি 5টার ভিতরে আমি আই যাইমু, তো আপনার যদি প্রবলেম হয় তো লই আইন। তো 5টা 5:30 সময় তাই আবার ফোন করছেন। ফোন করি আমার কয় যে স্যার কী করতাম, একটু বেদনা ধরে সাড়ে। আমি কিছু দেখিলাই সহ্যর মতো হইলে তো ঠিক আছে, না হইলে লই আইন। তো আবার ফোন করিয়া তাই কইছে যে না স্যার আমরা আই যাই। আমি কইছি ঠিক আছে আপনি আই যাই। তো আমি তখন রাউন্ড দিতেছিলাম, অ্যারাউন্ড 8:30 রাত্রে। রাউন্ড দেওয়ার সময় আমার ফোন করছে যে আম্বিয়া বেগম কইয়া একজন পেশেন্ট আইছে। তো আমি লেবার রুমে গেলাম, গিয়া দেখলাম পেশেন্ট দেখি যে বিপিটা 190/110। তো আম্বিয়া বেগমরে জিগাইলাম যে আপনার কি তা হেডেক করেনি, মাথা ঘুরায়নি? তো কয় না একটু করে কোনো সময় করে। তো তাইনের হাজব্যান্ড তাইনের একটু কইলো যে তোমার প্রেশার যদি বেশি আছে তুমি কইলাই না কেন, মেবি পেশেন্ট বুঝছে না। তো আমি কইছি ঠিক আছে, প্রেশার তো আমরা ওষুধ দিমু, হঠাৎ করে ওর তো প্রেশার কেমনে শ্যুট করছে। তারপর কইলো যে স্যার নর্মালের চেষ্টা করুন স্যার। আমি কইছি দেখুন আমি চেষ্টা করবো, পেইন আছে, কন্ট্রাকশন আছে, আমি চেষ্টা করবো। আর চেষ্টার মধ্যে আমি কোনো ত্রুটি রাখতাম না, আর আমি ভর্তি করে দিই। তো কয় ঠিক আছে স্যার আপনি ভর্তি করে দিন। তারপরে তাইনের লোকে বাকি কথা হয়েছে যে স্যার আপনি স্যালাইন লাগাইবেন? তো আমি কইছি হ্যাঁ স্যালাইন অনলাইন লাগাই আমি ভর্তি করতেছি। করার পরে দেবের ইনসিস্টিং যে স্যার নর্মাল করুন। আমি কইছি চিন্তা করবেন না, আমার সিস্টার কল করব, আমি 2টার সময় আইমু, আমি 3টার সময় আইমু, আমি ডেলিভারি করিয়া দিম। আর যদি রাইট পরে প্রোগ্রেস না হয় তো সকালে কিন্তু সিএস করবো। তো সকালে অ্যাকর্ডিংলি আমি আমার টিমরে রেডি করিয়া উঠিতে আই গেলাম।
ওটিতে আওয়ার পরে যখন আমরা হার্ট সাউন্ড দেখলাম, হার্ট সাউন্ড ওয়াজ ফ্লাকচুয়েটিং, হার্ট সাউন্ড ফ্লাকচুয়েট করতেছিল। তো আমরা ইমিডিয়েটলি তাড়াতাড়ি ওটি করলাম। ওটি করার সময় করার পরে দেখি যে হার্ট সাউন্ড আসছিল, পালস আসছিল, কিন্তু মানে বেবি ডিড নট ক্রাই, বেবি ডিড নট রেসপন্ড টু দ্য ট্রিটমেন্ট। আমরা সব কিছু চেষ্টা করছি, অ্যাড্রিনালিন ইঞ্জেকশন দিচ্ছি, হ্যাঁ, যেটা করার লাগে, ইন্টুবেট করা হয়েছে, সব কিছু করা হয়েছে, বাট সামহাউ দ্য বেবি ডিড নট কাম আউট হেলদি। তো এই হয়েছে কথা। গুয়াহাটিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রোগীর করিমগঞ্জের এক প্রাইভেট হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের স্বজনদের। চিকিৎসকের পাল্টা দাবি গাফিলতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগের বর্ণনায় জানা যায়, পাথারকান্দি থানার হৈতরখার বাসিন্দা গিয়াসউদ্দিন তার স্ত্রী জাসমিনা বেগমকে শারীরিক অসুস্থ অবস্থায় বিগত 25 নভেম্বর নীলামবাজার থানা এলাকার বেসরকারি জীবনজ্যোতি হাসপাতালে ভর্তি করা হলে ডক্টর সেলিম উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসা হয়। তখন পরীক্ষা নিরীক্ষায় এই রোগী HIV পজিটিভও ধরা পড়ে এবং সেখানে গোল্ড ব্লাডার স্টোন ও টিউমার অপারেশন করা হয়। রোগী মহিলার স্বামীর অভিযোগ, তাকে স্টোন ছাড়া টিউমার অপারেশনের বিষয়টি আগে জানানো হয়নি। অপারেশনের পর চিকিৎসক বিষয়টি তাকে অবগত করিয়েছেন এবং তার কাছ থেকে অপারেশন খরচ 35,000 টাকা আদায় করা হয়েছে। যথারীতি ছুটি নিয়ে বাড়ি চলে যাওয়ার পর রোগীর শারীরিক অবস্থা সঙ্গীন হয়ে পড়লে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসকরা গিয়াসকে জানিয়েছেন, HIV আক্রান্ত রোগীর দুটি অপারেশন একসঙ্গে করা মোটেই ঠিক হয়নি। শিলচরেও রোগীর স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে পাঠিয়ে দেওয়া হয় গুয়াহাটিতে, কিন্তু বিধিবাম শেষ রক্ষা হয়নি। গুয়াহাটির একটি অভিজাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মৃত্যু ঘটে গৃহবধূ জাসমিনা বেগমের। মৃতদেহ নিয়ে বাড়িতে ফিরে 20 ডিসেম্বর গিয়াসউদ্দিন তার স্ত্রীর অকাল মৃত্যুর জন্য ডক্টর সেলিম উদ্দিন ও নীলামবাজারের বালিয়ার জীবনজ্যোতি হাসপাতালের গাফিলতিকে দায়ী করে মামলা দায়ের করেছেন। সংবাদ মাধ্যমে গিয়াস দাবি করেন, তার স্ত্রীর মৃত্যু সহ যাবতীয় বিড়ম্বনার জন্য চিকিৎসকের গাফিলতি দায়ী, কারণ একজন HIV রোগীকে একসঙ্গে দুটি অপারেশন করেই নাকি তার স্ত্রীকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছে। এদিকে চিকিৎসক সেলিম উদ্দিন সংবাদ মাধ্যমে ঘটনার খোলাসা করতে গিয়ে বলেন, রোগীর শারীরিক অবস্থা সঙ্গীন হতে হাসপাতালে আনা হয়েছিল। রোগীর স্বজনদের সঙ্গে যাবতীয় বিষয় আলোচনা করে তাদের মতামত নিয়ে অপারেশন করা হয়েছিল। চিকিৎসা পদ্ধতি বা কোনোভাবে তার বা হাসপাতালের কোনো গাফিলতি নেই। তিনি এও দাবি করেন, ঘাটের টাকা খরচ করে রোগীদের বাঁচানোর জন্য পড়াশোনা করে চিকিৎসক হয়েছেন, মারার জন্য নয়। তিনি নাকি গত বছরে কম করেও 1 লক্ষ রোগীর অপারেশন করেছেন, কিন্তু কোনোদিনই তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠেনি। তিনি তার বা হাসপাতালের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে বলেন, কোনো কুচক্র তার এবং জীবনজ্যোতি হাসপাতালের মর্যাদা নষ্ট করার মতলবে অভিযোগকারীকে বিভ্রান্ত করে আইনের দ্বারস্থ করেছে। মামলা যখন হয়েছে, নিশ্চয় তদন্ত এবং বিচারে আসল সত্যটা প্রকাশ পাবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। স্যার, আমরা বড় দুঃখ আবেগজনকভাবে আপনার কাছে আমরা মিডিয়াতে আমরা আইছি। আমার বাড়ি পাথারকান্দি পূর্ব হৈতরখা গ্রামে। আমাদের একজন পেশেন্ট জাসমিনা বেগম, এই জাসমিনা বেগমকে আপনার 26/11/2023 আমার গোল্ড ব্লাডার আছিল, গোল্ড ব্লাডার মানে কিডনির মধ্যে স্টোন আছিল আমার পিতর মধ্যে। তখন আমাদের এই ওনার জামাই ওখানে কিনারে আছে, আমি আপনার জাসমিনা বেগমের মামা। তো আমাদের এই জাসমিনা বেগমকে প্রথমে লাইফলাইনে ভর্তি করা হয়েছিল 26/11/2023। ওখানে ডক্টর গুলজার হোসেনে ট্রিটমেন্ট করেছেন। উনি বলেছেন যে তোমাদের যে জাসমিনা বেগমের যে অপারেশনটা আমাদের ওখানে হবে, অর্থাৎ জীবনজ্যোতি নীলামবাজার জীবনজ্যোতি বলে একটা বালিয়ার কিনারে একটা হসপিটাল, সেই হসপিটালে তোমাদের এখানে এই পেশেন্টের অপারেশনটা হবে। তখন উনি দেখাশোনা করে রক্ত পরীক্ষা সমস্ত করে উনি ভারপ্রাপ্ত দিয়েছিলেন ডক্টর S সেলিমউদ্দিন, সংক্ষেপে সেলিমউদ্দিন নাম। এই ডক্টর সেলিমউদ্দিনের অপারেশনটার ভারপ্রাপ্ত উনি হাতে নিয়েছেন। তো উনি নেওয়ার পরে আপনার যেই দিন অপারেশন করেছিলেন সেই দিন ডেট ছিল 3/12/2023, 12 ছিল সানডে। গোল্ড ব্লাডার অর্থাৎ কিডনির মধ্যে স্টোন ছিল, সেটা অপারেশন করার জন্য। তো যাই হোক, পরে ওখান থেকে উনি নিয়েছিলেন 3/12/2023 অপারেশনটা করেছিলেন জীবনজ্যোতির মধ্যে। ওনাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছিল যে তোমাদের একটা অপারেশন আছে, আমি এটা সাকসেস করে তোমাদেরকে দিব আমি। তো তাদের সঙ্গে আপনার যে টাকাগুলো উনি পুরা মানে 25,000 টাকা উনি পুরা দাঁড় করেছেন যে তোমরা আমাকে 25,000 টাকা দিবেন। তখন সমস্ত ওনাদের কাছ থেকে সমস্ত হয়ে গেছে, কথাবার্তা হওয়ার পরে উনি কি রুগী অ্যাডমিশন করালেন ওটির মধ্যে, অপারেশন থিয়েটারের মধ্যে।
প্রায় 3-4 ঘন্টা অপারেশন করেছেন। অপারেশন থেকে বাহির হওয়ার পরে উনি বলেন যে তোমাদের আরেকটা অপারেশন আমি করে নিয়েছি। এত দুঃখিত, এত গরিব মানুষ, রাস্তাঘাটে ঠেলাচারা কাজ করে 2-1 পয়সা জোগাড় করে 25,000 টাকা জোগাড় করলেন। এরপরে উনি বললেন যে আরেকটা অপারেশন করে নিয়েছি। ওনাদের জানা যে একটা অপারেশন হয়েছে, এরপরে বললেন আরো 15,000 টাকা দেওয়ার জন্য। টোটাল 35,000 টাকা উনি নিয়েছেন। এরপরে বাহির হওয়ার পরে লগের সঙ্গে সঙ্গে বলছেন যে তোমাদের রুগীর যদি তোমাদের যে রুগীর যে ব্লাড যেটা আছে এটা HIV খারাপ। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে যে একজন রুগীকে পুরো সুস্থভাবে ট্রিটমেন্ট করে, পরীক্ষা নিরীক্ষা করে, এক্সপেরিমেন্টার সমস্ত করে যে রুগীটা ভালো আছেন, ডায়াবেটিস ঠিক আছেন, সমস্ত পরীক্ষা করে একজন অপারেশন কঠিন মধ্যে নিতে হয়। উনি কিভাবে যে একটা রুগীকে HIV খারাপ, তারপরে এইটা না ভেবে অপারেশনটা করে নিয়েছেন। এরপরে ডাক্তার বাড়িতে আমাদের রুগীকে দিয়েছেন, 2-8 দিন পরে রেফার করে দিয়েছেন মেডিলেন হসপিটালে থাকা অবস্থা ওনাদের বিল প্রায় 3 লক্ষ টাকার মতন হয়েছে। এই সমস্ত ওনারা কিভাবে জমিন বিক্রি করে দিয়েছেন। তো ওনাদের রুগীর অবস্থা খুবই খারাপ, এখন তো রুগীতে বাঁচাতে হবে। তো অ্যাপোলো হসপিটালে একজন ডাক্তার আমাকে বলছেন মেডিলেন হসপিটালে ডক্টর অশোক রায়, আমার রেকর্ডিং আছে, তোমরা ওখানে ছোটোখাটো একটা অপারেশন আছে, এখানে গেলে তোমাদের সাকসেস হয়ে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ এইটাই আপনাদের কাছে তুলে ধরছি, একজন গরিব মানুষ কিভাবে এত টাকা জোগাড় করবে। আর ওনারা বলে দিয়েছেন অলরেডি ওই অপারেশন করনেওয়ালা বর্তমানে এই রুগীর অসহায়, আজ প্রায় 15 দিন হয়ে গেছে, খানাপিনা কিছু নেই। তো ওনারা অ্যাপোলো হসপিটালে দেওয়ার জন্য বলেছেন। তো আমি এটাই বলছি, একজন অপারেশন পেশেন্ট আবার 2 নম্বর অপারেশন কিভাবে করতে হবে। আমি রাস্তার মধ্যে আমার স্মরণ হলো গরিব মানুষ কিছু করতে পারবে না। তো মেট্রো হসপিটালে আমি নিয়েছি, মেট্রো হসপিটালে এখানে ভর্তি করেছি 17/12/2023 7:30টার সময় মেট্রো হসপিটালে ভর্তি করেছি। আমাদের যে ডাক্তার আসলো ডক্টর এস রায় বলে এখানে দিয়েছেন, আমরা চেষ্টা করব, আল্লাহর যেদিন হুকুম হয় তোমরা দোয়া করো, রুগীকে আমরা বাঁচাবার চেষ্টা করব। তারপরে আমি রাত্রে 12টার সময় আমার কাছে আবার কল আসলো, উনি বললেন যে তোমাদের ব্লাড লাগবে। তখন আমরা আরো 5 প্যাকেট আমরা ব্লাড দিয়েছি। ব্লাড দেওয়ার সঙ্গে সঙ্গে ব্লাডটা শরীরের মধ্যে না গিয়ে পেটের মধ্যে যায়। তো আমি পরের দিন 18 তারিখ 5:45 আমাদের এই রুগী ইহকাল থেকে পরকালে গমন করলেন। তো আমি আপনাদের কাছে মাননীয় আপনার ডেপুটি কমিশনার আমাদের লোকাল কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং আসামের প্রাইম মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমার বিনম্র অনুরোধ যে এই রকম লুটপাট করে ডক্টররা এরকম পারে না, তাহলে কেন গরিব মানুষের অসহায় মানুষের কাছ থেকে পয়সা নিয়ে একটার বলে 2টা আবার অপারেশন কেন করে, সেটা আমার আপনাদের কাছে অনুরোধ। আমি অতি সত্ত্বে আমি এই ডাক্তারকে গ্রেফতারের জন্য আমি আবেদন করছি। আমি ডক্টর সেলিম উদ্দিন, আমার ডিগ্রি হলো MBBS MS FIA GS। আর আমার একটা কথা বলার জন্য এটা আমি ভিডিও রেকর্ডিং করেছি। এটা যে আমাকে বিবাদী বানিয়ে একজন পেশেন্ট পার্টি আমাকে আর আমার হসপিটালকে বিবাদী বানিয়ে একজন পেশেন্ট পার্টি একটা মানে কেস তুলেছে, যেটা হলো পেশেন্ট কিছুদিন আগে মারা গেছে। কিন্তু এটা কিন্তু ঠিক নয়, ওদেরকে বিভ্রান্ত বানিয়ে কেউ এরকম করেছে, ওদের পিছনে কেউ আছে। তা পেশেন্ট যখন অপারেশন করার কথা ছিল, পেশেন্টের কন্ডিশনটা খুবই খারাপ ছিল। আমি ওদেরকে বুঝিয়ে বলেছি যে আপনার পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল, অপারেশন তো করতে হবে। আর হেপাটাইটিস C ভাইরাস আছে, এটা অনেকটা কমপ্লিকেশন করতে পারে। তা অপারেশন করেছি, সবগুলো ঠিক হয়েছে। আর পেশেন্ট পরে মারা গেছে, কিছুদিন পরে মারা গেছে। এটা হেপাটাইটিস C ভাইরাসে কমপ্লিকেশন করে, ওগুলা কমপ্লিকেশন হয়েছে, ওর জন্য মারা যেতে পারে। আর হসপিটাল তো পেশেন্ট জন্ম হয় হসপিটালে, মৃত্যু হতে পারে হসপিটালে, এরকম তো হসপিটালে হতেই থাকে। কিন্তু আমার লাইফে এরকম কোনোদিন হয়নি। আমার এই সার্জিক্যাল ফিল্ডে আমি মোটামুটি 10 বছরের মতো আছি। এই 2024-এ 10 বছর হবে। আর 1 লাখের মতো অপারেশন করেছি, কোনো পেশেন্টের এরকম অসুবিধা হয়নি, কোনো প্রবলেম হয়নি। কিন্তু ওই পেশেন্টের অনেক কমপ্লিকেশন ছিল, প্রবলেম ছিল, যার জন্য সেপটিক হয়ে মারা গেছে, ও সেপটিক শক হয়ে মারা গেছে, ওরকম হতে পারে। তো ওটাই আমার বক্তব্য থাকলো যে ওই পেশেন্ট মারা যাওয়ার পিছনে আমাদের ডক্টর বা হসপিটাল কর্তৃপক্ষের ওরা কোনো দায়ী নাই, আমিও দায়ী নাই।
ওদেরকে আগে বলে রেখেছি আপনার পেশেন্টের কমপ্লিকেশন আছে, প্রবলেম হতে পারে। শালচাপড়া থেকে ইয়াবা ট্যাবলেট সহ 5 জন ড্রাগস পাচারকারী কাছাড় পুলিশের জালে আটক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে শালচাপড়া শিলচর এলাকা থেকে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ 5 জন ড্রাগস পাচারকারী পুলিশের জালে আটক হয়ে সঙ্গে ইয়াবা ট্যাবলেট নিয়ে আসা একটি 4 চাকার বাহন জব্দ করে পুলিশ। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 10 কোটি টাকা হবে বলে জানা যায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সোমবার 25শে ডিসেম্বর মেরি ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন। আর এই বড়দিনকে কেন্দ্র করে শহর শিলচরে মূলত 3টি চার্চ সেজে উঠেছে। প্রায় প্রতিটি চার্চেই দেখা গেছে এক চিত্র বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাস ট্রি সহ চার্চ চত্বরকে। সোমবার সন্ধ্যায় বিভিন্ন চার্চে প্রার্থনায় সহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হতে দেখা গেল বিভিন্ন বয়সের কিশোর কিশোরীদের। এমনকি সান্টা ক্লজ হাত থেকে উপহার নিতে দেখা যায় আনন্দ উৎসাহের সহিত কচিকাচাদের মধ্যে। ধর্ম যার যার উৎসব সবার। বর্তমান বিশ্বে এই কথাটিকে মেনে মানুষ প্রতিটি ধর্মীয় উৎসবে সামিল হতে দেখা যাচ্ছে। বড়দিনের উৎসব নিয়ে কাছাড় জেলার শিলচর শহরে প্রতিটি গির্জা ঘরে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আনন্দ উল্লাসের সহিত বড়দিন উৎসব পালন করতে দেখা যায়। অন্যদিকে বেশ বড় করে পালন করলো কাছাড় জেলা কংগ্রেস ক্রিসমাস ডে। সকাল থেকেই চলছিল তোড়জোড়। তারপর বেলা 1টা নাগাদ সবাইকে সাথে নিয়ে মেরি ক্রিসমাস ডে পালন করলো কাছাড় জেলা কংগ্রেস। একে অপরের মুখে কেক খাইয়ে হ্যাপি ক্রিসমাস ধ্বনিতে মুখরিত করেছিল কাছাড় জেলা কংগ্রেস অফিস। অন্যদিকে কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল বলেন, কংগ্রেস সর্বধর্মে বিশ্বাসী, তাই আজ তারা মেরি ক্রিসমাস পালন করেছেন এবং জনগণকে তারও শুভেচ্ছা জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বড়দিন উপলক্ষে সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বী প্রত্যেক ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ এই মহান পবিত্র দিনে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে বড়দিন উদযাপন করেছি। আমরা আজকে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমরা এখানে মেরি ক্রিসমাস আমরা একটা কেক নিয়ে কেক কেটে আমরা আমাদের মধ্যে সেই যে উৎসবের আনন্দ আমরা সবাই মিলে উপভোগ করেছি। আগামী 1 জানুয়ারি 2024 সোমবার সকাল 8টায় মধ্য শহর ক্লাব প্রাঙ্গণে সমিতির পতাকা উত্তোলন ও শিলচরের গান্ধীবাগ শহীদ মিনারে শুরু হবে প্ল্যাটিনাম জুবিলি বর্ষের অনুষ্ঠান। এদিন আবার সন্ধ্যা 6টায় নরসিংটোলা ময়দানে থাকছে আগরতলার মেয়েদের দ্বারা পরিচালিত খ্যাতনামা ব্যান্ড মেঘবালিকার সাংস্কৃতিক অনুষ্ঠান। 2 ও 3 জানুয়ারিতে থাকছে মনীন্দ্র দাস স্মৃতি নাচের মেলা নরসিংতলা ময়দানে। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিমলেন্দু রায়, মূলচাঁদ বেদ, রুমালী ভট্টাচার্য, অভিষেক চক্রবর্তী প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। সাংবাদিক বন্ধুদের, আজকে আমাদের অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন 8 এই প্রোগ্রাম আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলন রেখেছি। আমাদের মধ্য শহর সাংস্কৃতিক সমিতি 75 ইয়ার্স 1 জানুয়ারি থেকে পদার্পণ করবে। ওই উপলক্ষে 1 তারিখে আমাদের এখানে নানান রকম কার্যক্রম হবে। 1 তারিখ সকালে এখানে ক্লাবে একটা জুলুসের মধ্যে আসে এখানে পতাকা উত্তোলন করা হবে। বিকাল 6টায় ওখানে ওই আগরতলা থেকে মেঘবালিকা বলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওখানে 2 তারিখ আর 3 তারিখও প্রোগ্রাম আছে। আমি আপনাদের আমাদের এই প্রোগ্রামগুলো আপনারা পুরো ব্রাকভ্যালিতে যেন সবাই জানতে পারে এই সম্বন্ধে আপনাদেরকে আজকে এই আমরা প্রেস মিট করার উদ্দেশ্যটা হলো এই 75 বছর যে আমরা এই পা রেখেছি, 75 বছর যে হইতেছে, এইটার জন্য আপনারা সবাইকে জানকারি দেন আর সবাই প্রোগ্রামগুলোতে উপস্থিত হয়। ধন্যবাদ। আজকে শুভ দিনে আজকে প্রেস মিট আমরা দেখেছি। কারণটা হচ্ছে মধ্য সাংস্কৃতিক সমিতির 75 বছর শুরু হবে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। আমরা প্রত্যেক মাসে একটা প্রোগ্রাম করব ধরে নিয়েছি। আমরা সকালবেলা 7টার সময় আমরা জমায়েতুন নরসিংটোলা মাঠে, সেখান থেকে আমরা র্যালি করে আমরা এখানে আসবো নরসিংটোলা মধ্য শহরের অফিস প্রাঙ্গণে। এখানে এসে আমরা ফ্ল্যাগ হোস্টিং করবো আমাদের। তারপর আমরা যাব শহীদ বেদিতে মাল্যদান করব। তারপরে সকালের প্রোগ্রামটা আমরা এখানে শেষ হইব। তারপরে হইব আপনার বিকালবেলা আমরা 6টার সময় 10টার সময় আমরা কিন্তু 10টার সময় এইটা শুরু করবো। এদিন শুরু করবো যে 10টার সময়। সেদিন আমরা 75টা বাতি যাবেন, 75টা প্রদীপ জ্বলাইয়া আমরা
এটার উদ্বোধন করব আমাদের এখানে। আর বিশেষ করে আমরা এখানে একটা নিছি, এই বছর এই প্রোগ্রামটা সুন্দরভাবে হওয়ার লাগে আমরা একটা সাব কমিটি বানাইছি। এই সাব কমিটির আমরা প্রেসিডেন্ট বানাইছি প্ল্যাটিনাম জুবলি উদযাপন কমিটি করিয়া আমরা বিমলেন্দু রায় মহাশয়কে এবং মূলচাঁদ জৈনকে ভাইস প্রেসিডেন্ট বানিয়া আর রুমলি ভট্টাচার্য যে কনভেনার ওদারে বানাইয়া আমরা একটা শক্তিশালী কমিটি বানাইছি। এই কমিটি এন্টার এই বছরের পুরো প্রোগ্রামটা আমরা শেষ করব। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। শিলচরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু, উত্তেজনা। চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু, গুয়াহাটিতে চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ। শালচাপড়া থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক 5। 25 ডিসেম্বর বড়দিন, স্থানে স্থানে পালিত হলো যীশু খ্রিস্টের জন্মদিন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।